এভাবে ডাল রান্না করে খেয়েছেন কখনো? খুব সহজভাবে। আসসালামু আলাইকুম। আমি এখানে 1 মুখের মতো ডাল নিয়েছি। ডালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে ধুয়ে নিয়ে 3টা কাঁচামরিচ বা হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে আসলেই একটা পাত্রে ঢেলে নেব। পানিটা শুকিয়ে গেলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে আসছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালগুলো একটা পাত্রে ঢালে নেব। ঢালা হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে ওখানে আমি কিছু তেল, পারলে আপনারা সরষের তেল দিতেও পারেন। সরষের তেল দিলে আরও বেশি সুস্বাদু ছিল। আমার বাসায় সরষের তেল ছিল না, তাই রান্নার তেল দিয়েই, সাদা তেল দিয়েই রান্না করছি। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর 3 কোয়া রসুন আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এখানে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। অল্প কিছু 5 ফোড়ন। 5 ফোড়ন এবং রসুন আর শুকনো মরিচগুলো ভেজে নেব। আর কোনো মশলা দেবো না। 4টা টমেটো আমি কিউব করে কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে। ছোটো ছোটো করে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটো এবং ডালের টক আর কি ভেজে নিতে হবে একটু। তারপর লবণ দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু, ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, না দিলেও চলবে। এখানে সম্পূর্ণ মশলাগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ডালগুলো ঢেলে দেবো। সেদ্ধ করা ডালগুলো আমি ঢেলে দেবো। একটু পানি দেবো, যেহেতু ঝোল সামান্য একটু ঝোল রাখবো। যেহেতু ডাল তো একটু পাতলা রাখতেই হবে, সামান্য একটু অল্প একটু পানি দিয়ে দেবো। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ডালটা হয়ে আসছে, এবার ঢেলে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।